আলহামদুলিল্লাহ, যাবতীয় সুখ্যাতি আরাধনা বিশ্ব নিয়ন্ত্রণ রব্বুল আলমিনের নিমিত্তে, যে রব্বুল আলমিনের অফার অনুগ্রহে মুসলিম উম্মাহ একটি দেহ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সুরিটোলা স্কুল মাঠ ময়দানে আজকে বার্ষিক ওয়াজ মাহফিল সুরিটোলা এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মেহমান বৃন্দ, ওলামা একরাম, সামনে উপস্থিত ইসলাম পিপাসু ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি আপনাদের নিরিখে যে বিষয়টি নির্ধারিত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হচ্ছে মানুষের এমন কিছু আমল যেগুলো আমল করলে মৃত্যুর পরেও মানুষেরা সওয়াব পেতে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। আমি দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করব, নেকি পাবো। আমি সালাত আদায় করব, আমি নেকি পাবো। আমি দান করব, আমি নেকি পাবো। আমি ভালো একটি কথা বলবো, সদকার নেকি পাবো। আমি একজন মানুষকে খাওয়াবো, নেকি পাবো। যখন এই মৃত্যুর কোলে ঢলে পড়ব তখন নেকি শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক একটা বিষয় হওয়ার কথা ছিল। কিন্তু আসল বিষয় এটি নয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে ভালোবেসেছেন যে দুনিয়ার জিন্দেগিতে নেকি পাওয়ার পরেও মানুষ যখন তার সময় ফুরিয়ে যায়, মানুষের যখন সময় শেষ হয়ে যায়, মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, মানুষের এই শক্তিময় হাত আর যখন উত্তোলিত হয় না, জিহ্বা নড়াচড়ার মাধ্যমে মানুষ যখন বাক্য লাভ করে, এমন একটা সময় চলে আসে অনেক নড়াচড়ার মাধ্যমেও মানুষ বাক্য লাভ করতে পারে না। আমার সন্তানটি আমাকে বাবা বলেছিলেন, আমি সন্তানটিকে কত সুন্দর করে জড়িয়ে ধরে আমি বুকে নিয়ে আদর করেছিলাম। এমন একটি সময় চলে আসবে, সন্তান বাবা বাবা বলে চিৎকার করবে, আমি তাদের সন্তানের ডাকে সাড়া দিতে ব্যর্থ হয়ে যাব। সেই কঠিন একটি মুহূর্ত আপনাদেরও আসতে পারে, আমাদেরও আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনাদের নিরিখে একটু আমি আপনাদেরকে আমাদের দিকে হওয়ার জন্য একটু আহ্বান জানাচ্ছি। আপনারা একটু মনোযোগী হন, কারণ এখানে যারা আলোচনা করবেন তারা কিন্তু সকলেই উলামা, আলেম, তারা দ্বীনি জ্ঞান অর্জন করে কিন্তু এখানে আলোচনা করছেন। কাজেই আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে, আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, লা তানজুর ইলা মান ক্বাল ওয়ানজুর ইলা মা ক্বাল। কে বলছেন এদিকে তুমি লক্ষ্য করবে না, কি বলছে সেদিকে তুমি লক্ষ্য করবে। অনেকে হয়তোবা মনে করি অমুক মাওলানা কখন আসবে, হয়তোবা আমি মনে করি অমুক শায়েখ কখন আসবে। এখন তো মাগরিবের পরে সেই শায়েখরা আসবেন না। কাজেই হয়তোবা বাড়িতে যারা মা বোনরা রয়েছে, টিভি ছেড়ে দিয়ে আমরা আলোচনা, টিভিতে যে গান বাজনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এগুলো শুনছি। আর একটু পর পর এখানে আত্মীয় যে অবস্থিত তাকে ফোন দিয়ে বলছে অমুক বক্তা কখন আসবে। যদি এই আপনার আমার অবস্থা হয়, তাহলে এই দ্বীনি মজলিসে কোনো ফায়দা হবে না। আপনি এসেছেন, আপনি হয়তোবা কল্পনা করেননি আপনার পাশে ফেরেশতারা বসে আপনার জন্য দোয়া করছে। আপনি কল্পনা করেননি আপনার চতুর্দিকে ফেরেশতারা বসে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ এই মানুষরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই ময়দানে এসেছে, হে আল্লাহ তুমি এই মানুষগুলোর গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ফেরেশতাদের দোয়া কিন্তু বৃথা যাবে না। ফেরেশতাদের দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে এই অনুষ্ঠান থেকে আমরা নিষ্পাপ হয়ে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা রাজি? আপনারা রাজি? আপনারা আছেন? মাশাআল্লাহ। দেখবেন যারা চরমোনাই পীরের মুরিদ রয়েছে, দেখবেন মাগরিবের পরে 3 জন মুরিদ মসজিদের মধ্যে যে জিকির করে, মনে হচ্ছে কয়েক হাজার মানুষ মনে হয় জিকির করছেন। আর আপনারা এতগুলো মানুষ দেখি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ কেমন? সকলে বলি সুবহানাল্লাহ, আবারও বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। আরো কিন্তু ইচ্ছা করলে জোরে বলতে পারি। 500 টাকা নেয়ার জন্য রাস্তা দিয়ে কত মাইল হেঁটে তোমার ভাই আমার ভাই অমুক ভাই চিৎকার করেছিলাম 500 টাকার জন্য। আজকে চিৎকার করব নেকি অর্জন করার জন্য। আবারও বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম, আমি মরে যাব, দুনিয়াতে ভালো কাজ করছি নেকি পাচ্ছি, দুনিয়াতে আমি মায়ের সেবা করছি নেকি পাচ্ছি, আমি দুনিয়াতে ভালো কাজ করছি, মানব সমাজমূলক কিছু কাজ করছি, আমি নেকি পাচ্ছি। কিন্তু এমন কিছু নেকি রয়েছে, মানুষ যদি এটা করে মৃত্যুবরণ করে যাবে, মানুষেরা ভুলে যাবে। বাবাকে সন্তান প্রতিদিন স্মরণ করে না। 5 বছর হয়ে গিয়েছে, আমার বাবার মৃত্যুর বয়স 40 হয়ে গিয়েছে, বাবার কথা আমার বেশি মনে পড়ে না। যখন ওয়াজে বাবার কথা আলোচনা করা হয়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, হৃদয়টা কাতর হয়ে যায়, তখন বাবার কথা মনে পড়ে। আমি একাগ্র চিত্তে আকাশের দিকে তাকিয়ে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, তারা ছোটকালে আমাকে যেমন যত্ন করেছিলেন, রব্বুল আলামিন তারা ছোটকালে আমি যখন শিশু ছিলাম তারা যত সুন্দর করে করুণা করেছে রব্বুল আলামিন, ঠিক তেমনি আমার বাবার প্রতি আমার মায়ের প্রতি আপনি করুণা করুন। আখিরি জামানার নবী বলেন, আমরা এখানে যারা রয়েছি অনেকের বাবা নেই, অনেকের মা নেই, দোয়াটা আমরা কিন্তু পড়তে পারি। যদি পড়ি, রাসূল বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুসলিমে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, ভালো করে শোনার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী আহলে সুফফার অন্তর্ভুক্ত একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, 3টি আমল শুধু জারি থাকে। এই আমলের মধ্যে যদি আপনি আমি থাকতে পারি তাহলে মরে যাব, সন্তানেরা ভুলে যাবে, 4 মাস 10 দিন পরে হয়তোবা আমার স্ত্রী আরেকজন স্বামীকে গ্রহণ করতে পারে, আমার মেয়েটিকে যাকে আমি এত আদর করেছিলাম সে হয়তোবা একদিন আমাকে ভুলে যেতে পারে, আমার ছেলেটিকে যাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পেতাম না সেই ছেলেটিও হয়তোবা আমাকে একদিন ভুলে যেতে পারে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই 3 ধরনের আমল যদি আপনার মধ্যে থাকে, এই 3 ধরনের আমল যদি আমার মধ্যে থাকে, তাহলে এই আমল কশিনকালেও আপনাকে ভুলবে না। মৃত্যুবরণ করার পরেও এই আমলগুলোর নেকি আপনি আমি পেতেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, 1 নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন দান, প্রবাহমান দান, এমন দান আপনি করেছেন যে দানটিকে সাদকা জারিয়া বলা হয়। জারিয়া মানে প্রভাবমান, অর্থাৎ আপনি দান করেছেন, এর নেকি কোনো সময় ছিন্ন হয়ে যাবে না, এই নেকি আপনাকে ছেড়ে চলে যাবে না। যেমন আপনি মসজিদ নির্মাণ করেছেন, আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ মসজিদ নির্মাণ করার কাজে আপনি সহযোগিতা করেছেন। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি এক আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে তার উপার্জিত হালাল অর্থ দ্বারা মসজিদ নির্মাণ করার কাজে সহযোগিতা করে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ।
আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন মানুষ চিৎকার করে বলছেন মসজিদের জন্য কিছু দান করুন, আপনি আপনার পকেট থেকে সাধ্যমতো 10টি টাকা দিয়েছেন, আর বেশি আপনার টাকা ছিল না। আরেকজন ব্যক্তি পকেটে হাত দিয়ে মাত্র 2টি টাকা বের করেছে, আর পকেটে টাকা ছিল না। কোনো অসুবিধা নেই, মাফি মুশকিল, কোনো অসুবিধা নেই। এই 2টি টাকার কারণে কিয়ামতের কঠিন দিনে আপনার যদি এই 2টি টাকা হালাল উপার্জিত পণ্য হয়, আপনার এই 2টি টাকা আপনার যদি হালাল অর্থ হয়, তাহলে এই 2টি টাকা কিয়ামতের কঠিন দিনে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাদাকাতুন জারিয়া কি জিনিস? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুসলিমে হাদিসটি রয়েছে, ইন্না উম্মি মাতাত, আমার মা মরে গিয়েছে, আমি সন্তান মায়ের ব্যথা এখনো ভুলতে পারিনি। মায়ের কথা যখন স্মরণ হয় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়ে যায়। আমার মায়ের ইতিহাসগুলো মনে পড়ে, যখন মা আমাকে কাঁধে নিয়েছিল, মা আমাকে আদর করেছিল, মা আমাকে যত্ন করেছিল, সেই স্মৃতিগুলো ইয়া রাসূলুল্লাহ আমার মনে পড়ে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি ভেজে যায়। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা স্মরণ করে আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে আফাতা সাদদাকু আনহা, আমি কি আমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা দান করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাম, হ্যাঁ, আপনি আপনার মায়ের জন্য কিছু দান কিংবা সদকা করতে পারেন। ভাইরা আমার, আজকে আমরা এই ইসলামী আলোচনা শুনতে এসেছি, আমাদেরকে পণ করতে হবে, এখান থেকে কিছু শিখে নিয়ে যেতে হবে, কিছু জিনিস আমলে পরিণত করতে হবে। মা কত কষ্ট করেছেন এগুলো বিষয়ে আপনারা আমার চেয়ে ভালো জানেন। আজকে মা মারা গিয়েছে, আপনার দায়িত্ব হচ্ছে মায়ের জন্য কিছু দান করা, সদকা করা। যদি এই সদকাটি করতে পারেন তাহলে আপনার এই দানটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে মায়ের হয়তোবা শাস্তি কিছুটা লাঘব করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহর নবীকে ওই মানুষটি জিজ্ঞাসা করেন আইয়ুস সাদাকাতি আফযালুন ইয়া রাসূলুল্লাহ, হে আখিরি জামানার নবী, উত্তম সদকা কি? আমরা তো অনেক দান করি, উত্তম দান কি? আল্লাহর রাসূল বলেন আসসিকায়া, পানির ব্যবস্থা করে দেওয়া। মনে করেন রাস্তা দিয়ে মানুষেরা চলে যাচ্ছেন, এমন একটি নিরিবিলি জায়গায় রয়েছে, আপনি একটা পানির ব্যবস্থা করলেন, মানুষেরা পানি পান করে তৃপ্তি মিটালো, আপনি কিন্তু এর নেকি পাবেন। মুসলিম আর একটা হাদিস রয়েছে, বিভিন্ন বর্ণনা রয়েছে, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে ওই মানুষটি তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছে, পানি নেই, ওই মানুষটি পানির জন্য অনেক বেকুল হয়ে গিয়েছে। তখন আস্তে আস্তে পানি তালাশ করতে গিয়ে সামনে দেখে একটা কূপ রয়েছে, সে কূপের মধ্যে নেমে পানি পান করে সে তৃষ্ণা নিবারণ করলো। যখন সে পানি পান করে চলে আসলো, তারপরে দেখছে কালবুন ইয়ালহাসু, একটি কুকুর, সে তার জিহ্বা বের করে দিয়ে ময়লার দিকে ধাবিত হয়ে তৃষ্ণা মিটানোর জন্য ময়লা খাচ্ছে। তখন ওই মানুষটি করলো কি, যে আমি তৃষ্ণার যে একটা কষ্ট এটা আমি বুঝতে পেরেছিলাম। ওই মানুষটি একটা কূপের মধ্যে, ওই কূপের মধ্যে চলে গিয়ে তার পায়ের মুজা ছিল, মুজাগুলো ভিজিয়ে আস্তে করে ওই কুকুরের মুখের মধ্যে চিপিয়ে দিলেন, পানি পান করে এই কুকুরটা দৌড় দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটির প্রতি সন্তুষ্ট হয়ে গফারা লাহু, ওই মানুষটিকে ক্ষমা করে দিলেন, ওয়া আদখালা লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কার কোন আমল কখন যে আল্লাহর নিকটে গৃহীত হয় বলা মুশকিল। আপনি এরকম পানির যদি ব্যবস্থা করে দেন তাহলে এটা সদকায়ে জারিয়া হবে। মাদ্রাসায় দান করলেন, সদকায়ে জারিয়া হবে। এগুলো দান দাতব্য করলেন, এগুলো সদকায়ে জারিয়া হবে। এগুলোর দান আপনি মৃত্যুবরণ করার পরও পেতেই থাকবেন ইনশাআল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞানটি মানুষকে উপকার দিবে। অর্থাৎ আমি আলেম, এমন মানহাজে শিক্ষায় শিক্ষিত হতে হবে
এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আমাকে সঠিক পথ দেখাবে, এমন জ্ঞান আমাকে অর্জন করতে হবে যে জ্ঞান আমাকে সঠিক মানহাজের তালিম দেবে, এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মাধ্যমে মানুষ শুধু আল্লাহকে ভয় করবে, যাবতীয় বিষয়ে আল্লাহর কাছে চাইবে, অন্য কোনো মানুষের কাছে চাবে না। মাথা নত করতে হবে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাওয়ার কোনো প্রয়োজন হলে এক আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখনই ফাসতাইন বিল্লাহ, যখন কোনো সহযোগিতার প্রয়োজন হবে মানুষ যখন আল্লাহর কাছেই চাবে, কোনো মাজারে যাবে না, কোনো মানুষের কাছে গিয়ে ধর্ণা দেবে না। বাচ্চার প্রয়োজন হয়েছে তাহাজ্জুদ পড়ে 2 রাকাত সালাত আদায় করে একাগ্র চিত্তে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার বাচ্চা নেই, তুমি রহমানুর রহিম, আমাকে একটু সন্তান দান করো। আজ না হয় কাল, এবছর না হয় পরের বছর, এই শতাব্দী না হয় পরের শতাব্দী, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বাবা বানাবেন যদি আপনার ঈমান, যদি আপনার তাকবিয়াতুল ঈমান থাকে, ঈমানের মজবুতি থাকে। এই ইলম আপনি শিক্ষা অর্জন করে অন্যকে শিক্ষা দিবেন। যদি এমন ইলম হয় যে ইলম বলে, যে ইলমের মাধ্যমে কবরবাসীর কাছে চাইতে হয়, যে ইলমের মাধ্যমে বিদআত কাজকে উৎসাহ প্রদান করা হয়, এই ইলমের দরকার নেই। আল্লাহর নবী বলেছেন, এমন ইলম অর্জন করেছো, একজন মানুষ পারফেক্ট জ্ঞান অর্জন করে সুন্দর কিতাব লিখেছেন। আজও অনেক মানুষেরা সেই মনীষীদের কিতাব পড়ে উপকৃত হচ্ছে। তারা মৃত্যুবরণ করেছে, এর নেকিগুলো তারা পেতেই থাকবে। ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন। তৃতীয়টি হচ্ছে, এক নম্বর সাদাকে জারিয়া, আর দ্বিতীয় হচ্ছে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, তৃতীয় হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটি সন্তান রেখে যাওয়া ইম্পর্টেন্ট একটা জিনিস। আও ওয়ালাদিন সালিহিন, আপনার সন্তান, আল্লাহ আপনাকে বাবা বানিয়েছেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা রহমত। মা, আপনাকে আল্লাহ মা বানিয়েছেন, সন্তান আপনাকে মা বলে ডাকেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা রহমত। কাজী আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি বাবা হয়েছেন, এমন সন্তান রেখে যেতে হবে। মৃত্যুবরণ করার পরে যে সন্তানটি আপনার জন্য দোয়া করবে, মৃত্যুবরণ করার পরে যে সন্তানটি আপনার জন্য কাঁদবে, ওয়ালাদিন সালিহিন, এরকম একটি সন্তান আপনাকে রেখে যেতে হবে। পূর্বের বক্তা রবিউল্লাহ বলে গিয়েছেন যে বন্ধু নির্বাচন করা, বাবা মায়ের কানকে খোলা রাখতে হবে। আপনার ছেলেটির বয়স 10 হয়ে গিয়েছে, কোথায় যাচ্ছে এটা আপনাকে দেখতে হবে। আপনার মেয়েটি স্কুলের কথা বলে কোথায় যাচ্ছে, এখন কি স্কুল খোলা আছে কিনা, এটা বাবাকে দেখতে হবে। আপনার মেয়েটি কোচিং এর নামে কোথায় চলে যাচ্ছে, বাবা মাকে বুঝতে হবে। আপনার ছেলেটি কোচিং এর কথা বলে কোথায় চলে যাচ্ছে, বাবা মাকে বুঝতে হবে। যদি সত্যিকারে বাবা মা না বুঝে, আর যদি 5টি সন্তানের মধ্যে একটি সন্তান যদি সঠিক লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে আপনি নিশ্চিত মনে রাখবেন, এই একটি খারাপ সন্তানের জন্য পূর্ণ ফ্যামিলিটাকে অনেক ভোগান্তির শিকার হতে হয়, পূর্ণ ফ্যামিলিটা নষ্ট হয়ে যায়। 5টি সন্তানের মধ্যে আমি দেখেছি 4টি সন্তান আলহামদুলিল্লাহ অনেক ভালো, একটি সন্তান নেশার দিকে ধাবমান, নেশাগ্রস্ত। এই একটি মাত্র সন্তানের জন্য বাবা রাত্রে ঘুমাতে পারে না। কেন বাবা আপনি ঘুমান না? যে ঘুমিয়ে পড়ি, যে কোনো সময় সে এসে হয়তো বা আমার টাকা চুরি করে নিয়ে যেতে পারে। মা বলে আমার ঘুম আসে না কেন? যে আমার কাছে টাকা চাই, আমি যদি টাকা না দিই আমি মা হই, আমাকে সে মেরে চলে যায়। এই একটি খারাপ সন্তানের জন্য পূর্ণ একটা ফ্যামিলি নষ্ট হয়ে যায়। কাজে ভাইয়েরা আমার, সজাগ থাকতে হবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটি সন্তান রেখে যেতে হবে। আপনি মরে যাওয়ার পরে সন্তান যেন ক্রন্দন করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যেন এই দোয়াটি বাবা মায়ের জন্য করতে পারে, তাহলে বুঝে নিতে হবে আপনার সন্তানটি আদর্শবান সন্তান হয়েছে। আপনি আদর্শবান সন্তান গড়ে আপনি মরে গিয়েছেন। রবিউল্লাহ বলে গিয়েছে, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার ছেলেটির বন্ধু কে, কোন দিকে যাচ্ছে। আপনি মনে রাখবেন, ফার্সি কবি বলেছেন, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালিক তোরা তালিক কুনাদ।
আমরা সাধারণত বলে থাকি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটাই কবি, ফার্সি কবি বলেছেন। আমার বন্ধু যদি সঠিক হয়, আপনার বন্ধু যদি সুন্দর হয়, তাহলে মনে রাখতে হবে এই সুন্দর বন্ধুটি অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে। আপনি মনে রাখবেন, আপনার ছেলেটির বন্ধুকে যদি বন্ধু নিশাখর হয়, তাহলে দেখবেন আজ না হয় কাল, আগে বছর না হয় পরে বছর, এ মাস না হয় পরে মাস, আজকের এই ছুরিটোলা স্কুল মাঠ ময়দান থেকে আমি ব্যর্থহীন ভাবে বলে যাচ্ছি, যদি আপনার ছেলের বন্ধু যদি খারাপ হয়ে যায়, আজ না হয় কাল দেখবেন একদিন না একদিন আপনার সন্তান খারাপ হতে বাধ্য। কারণ আপনার সন্তান যে বন্ধুকে নির্বাচন করেছেন, সে বন্ধুর নেশাখোর, নেশা করে সব সময় বন্ধুর সাথে চলাফেরা করে। একদিন না হয় একদিন বন্ধু বলবে, বন্ধু একটু পান করো, দেখবে এর স্বাদই আলাদা। যদি আপনার সন্তানটি একটিবার পান করে, তাহলে কিন্তু আপনার সন্তানটিকে আর আপনি আটকাতে পারবেন না। কাজে ভাইয়েরা আমার, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। আবু দাউদের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু, একজন মানুষ, আলা দীনে খালিলিহি, তার বন্ধুর নীতি অনুসরণ করে। মানুষেরা বন্ধুদের নীতি অনুসরণ করে। বন্ধু যদি ভালো হয়, তাহলে আরেক বন্ধুকে অবশ্যই বলবে বন্ধু নামাজি। আরেক বন্ধু নামাজ পড়ে না, বন্ধু কিন্তু বলবে বন্ধু আজান হয়ে গিয়েছে, আর থামা যাবে না, চলো না একটিবার নামাজ পড়ে আসি। বন্ধু যদি বলে আমার কাপড় পরিষ্কার নয়, যে বন্ধু নাই হোক, তোমার এই অপরিষ্কার কাপড় নিয়েও যদি ইবাদত করো, তাহলে কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কবুল করবেন। যদি বলে আমার লুঙ্গির মধ্যে পেশাব লেগেছে, বন্ধু পেশাব ধরে চলো, সমস্যা নেই, আল্লাহ কবুল করবেন। যদি ওই মানুষকে যেভাবেই হোক না কেন নামাজের দিকে ধাবমান করা যায়, আর আপনার কারণে ওই বন্ধু যদি নামাজ পড়ে, আপনি যদি মরে যান, মরে যাওয়ার পরেও এই বন্ধু যত নেকি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় তত নেকি লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেছেন, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, মানুষ যেন লক্ষ্য করে, তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য করা উচিত যে তুমি কাকে বন্ধু নির্বাচন করেছো। তোমার বন্ধু কি নামাজ পড়ে? তোমার বন্ধু কি ইসলাম মেনে চলে, নাকি অন্যদিকে ধাবমান? এ কারণে ভাই, এমন একজন ছেলেকে রেখে যেতে হবে, আপনি মরে যাওয়ার পরে যেন সন্তান আপনার জন্য দোয়া করে। এই তিনটে আমল যদি আমি করে যেতে পারি, দুনিয়া তো আমার নেকি, মরে যাওয়ার পরে নেকি ইনশাআল্লাহ পেতেই থাকবো। এই নেকির মাধ্যমে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাদেরকে আমাদেরকে জান্নাত প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। আজকের এই আলোচনায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে প্রত্যেকটা বক্তার একটা করে বিষয় দেয়া হয়েছে। আপনারা বিষয়গুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আপনার বয়স 55 হয়ে গিয়েছে, আপনি কি এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না? আপনার বয়স 70-এর ঊর্ধ্বে, আপনি এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। এই যে কত সুন্দর একটা আলোচনার অনুষ্ঠানের ব্যবস্থা কর্তৃপক্ষ করেছেন, দোয়া করবেন তাদের জন্য। শুধু আনাফের জানা কুছ ফায়দা নেই হোগা, আসা যাওয়া ফায়দা হবে না। কিছু শুনুন, তাদের জন্য দোয়া করুন, সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন বলে আমিন। যারা দান করেছেন, আল্লাহ যেন তাদের দানকে কবুল ও মঞ্জুর করে নেন। যাদেরকে আমরা বাবা হারিয়েছি, মা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইয়ের ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত নির্ধারিত সময়ে বক্তব্য সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।